ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে বাংলাদেশ জামায়াত ইসলামী। রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এই আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দর্শক, এই প্রস্তুতি সম্পর্কে জানতে আমরা এই মুহূর্তে যুক্ত হব আমাদের সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাসের সাথে। সোহাগ, আমরা ইতিমধ্যে দেখেছি যে জামায়াতে ইসলামী তাদের বেশ কিছু পলিসি প্রকাশ করেছে এর আগে, এবং এখন তারা ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে। নিশ্চয়ই সর্বোপরি প্রস্তুতি নিয়ে আমাদেরকে জানাবেন। করা হবে জামায়াত ইসলামের নির্বাচনী ইশতেহার এবং দলটির আমির ডক্টর শফিকুর রহমান তিনি এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। জানেন যে জামায়াতের আমির এর মধ্যে উত্তরবঙ্গ সফরে ছিলেন দিনব্যাপী। তিনি উত্তরবঙ্গ সফর শেষে এই যে ইশতেহার অনুষ্ঠান, সেই ইশতেহার অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেই এই ইশতেহার ঘোষণা করবেন। আমরা বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলবার চেষ্টা করেছি, জানবার চেষ্টা করেছি যে জামায়াত ইসলামের এই ইশতেহারে মূলত কি থাকতে পারে। আমরা যতটুকু জেনেছি যে এই জামায়াত ইসলামের ইশতেহারে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গড়বার প্রত্যয় তারা ব্যক্ত করেছেন এবং সেই জায়গা থেকে তারা বলছেন যে আত্মনির্ভরশীল বা আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয় থাকবে তাদের ইশতেহারে। এই ইশতেহারে থাকবে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপক ভিত্তিতে কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি করা যায় সেই কর্মসংস্থানের বিষয়গুলো থাকবে। স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নয়ন যে বিষয়টি, সেটি এই ইশতেহারে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এই ইশতেহারে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক একটি রাষ্ট্র গঠনের কথা জামায়াতের আমির বলবেন এবং তিনি ঘোষণা করবেন। একই সাথে যুবকদের নেতৃত্বে প্রযুক্তির যে বিপ্লব এবং সমৃদ্ধ বাংলাদেশ, তাদের বিশেষ করে যুবকদের কর্মসংস্থান সহ নানা বিষয়গুলো এই ইশতেহারে উল্লেখ থাকবে। একই সাথে নারীর ক্ষমতায়ন এবং নারীর নিরাপত্তার বিষয়গুলো এই ইশতেহারে উল্লেখ করা হবে এমনটি জানানো হয়েছে। সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন এবং রাষ্ট্রের উন্নয়ন, সেই বিষয়গুলো যাতে আসে সেটি এই এবারের ইশতেহারে জামায়াত ইসলামের উল্লেখ থাকবেন। মানব সম্পদ ও জনজীবনের মৌলিক মান উন্নয়ন কিভাবে ঘটানো যায় সেটিও তাদের ইশতেহারে তারা উল্লেখ করবার কথা রয়েছে। মূলত জামায়াত ইসলামের এই ইশতেহারে নতুনভাবে কিভাবে এই ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশকে নতুনভাবে কিভাবে গড়ে তোলা যায়, সেই নতুনভাবে গড়ে তোলার পুরো প্রত্যয় তারা ব্যক্ত করছেন। একইভাবে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নগুলোই জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজকে আনুষ্ঠানিকভাবে তাদের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারের মাধ্যমে ঘোষণা করবেন।